প্রতি বছর সরস্বতী পুজো এলেই পুরনো স্মৃতি একেবারে নতুন হয়ে ওঠে। মনে পড়ে যায় ফেলে আসা স্কুল, সরস্বতী পুজোয় প্রথম শাড়ি পরা। আমাদের ছোটবেলায় আবদারের কোনো জায়গা ছিল না, ছিল না আবদার করার মতো কোনো মানুষ যার কাছে নিজের আবদারের পসরা সাজিয়ে বসা যেত। সরস্বতী পুজোয় শাড়ি মানে মায়ের যে কোনো একটা শাড়ি বেছে নিয়ে সেটাই পরা, তারপর সারা দিন ঘোরাঘুরি। এখনকার বাচ্চাদের আবার সেসবের পালাই নেই। সরস্বতী পুজো মানে তাদের নতুন শাড়ি চাই, আরও চাই নতুন কিছু জুয়েলারিও। আসলে এখনকার বাচ্চারা আবদার না করতেই অবশ্য বাবা মায়েরা তাদের অনেক কিছু দিয়ে থাকে নিজে থেকেই। আসলে বাবা মায়েরা চান না তাদের সন্তানরা তাদের মতোই অনেক না পাওয়া নিয়ে বড় হোক। তাই বলতে গেলে এখনকার বাচ্চাদের আবদারের থেকেও বেশি শখ করে বাবা মায়েরা তাদের সন্তানদের সব দিয়ে থাকেন, যাতে তাদের বাচ্চার মনে কোনো না পাওয়ার স্মৃতি জমে না থাকে। নমস্কার, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি একটি শাড়ির দোকানে। দেখতেই পাচ্ছ, শ্রীমা বস্ত্রালয়। তো আমি যেখানে থাকি এই দোকানটি হলো এখানকার একটি নামকরা দোকান। আমরা তার সামনে এসে অপেক্ষা করছিলাম ভুতুর বাবার জন্য। ভুতুর বাবা অফিস থেকে ফিরে এখানে সোজা এসে গেছে ভুতুর জন্য শাড়ি কিনে দেবে বলে। আসলে ভুতুর আবদার হয়েছিল নতুন শাড়ির, কারণ সে আমার কোনো শাড়িই নাকি পরবে না, তাকে নতুন শাড়ি কিনে দিতে হবে। তো সেই কারণে আমরা এখানে আজকে চলে এসেছি ভুতুর জন্য শাড়ি কিনবো। তো এই আর কি, শাড়ি এখন নামানো হয়েছে। শাড়ির দোকানদার কিন্তু বিভিন্ন রকমের শাড়ি দেখাচ্ছে, আর আমি এদিকে একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। জানোই আমার থেকে বেশি ভালো শাড়ি দেখে পছন্দ করতে পারে ভুতুর বাবা, সেই কারণে ভুতুর বাবাই কিন্তু শাড়িগুলো একটু বেশি দেখছে, আর আমিও দেখছি এখান থেকে ভিডিও করতে করতে দেখছি। তো এর মধ্যে শাড়ি দোকানদার কিন্তু প্রচুর প্রচুর শাড়ি আমাদের দেখিয়ে দিয়েছে, তার মধ্যে ভুতুর কোনো শাড়িই কিন্তু পছন্দ হচ্ছে না। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। ঘরে ধরো যে কোনো পুজো অনুষ্ঠানে এরকম একটা শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে। আপাতত এই শাড়িটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে। তো তবুও আরও কিছু শাড়ি আমরা দেখে নেব, আর তারপর দেখে নেব কিন্তু এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজও। তো দেখা যাক, ভুতু তো ছোট, ভুতুর জন্য ব্লাউজ তো ওর গায়ে হবে না। তো একটু ছোট সাইজের যেমন ব্লাউজ পাবো সেটাই নেব আর কি। তো যাই হোক, আপাতত কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখানে কিন্তু বিল মেটানো হয়েও গেছে। আর এখন আমরা শাড়িটা নিয়ে কিন্তু বাড়ির পথে হাঁটা দিচ্ছি। তো চলো আস্তে আস্তে বাইরে যাই, আর যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও অনেক কিছু। কারণ যখন আসছিলাম তখন কিন্তু অনেক কিছু দেখতে দেখতে এসেছিলাম, আর তখন কিন্তু আমি কিছু ভিডিও করতে পারিনি। আর এই দোকানটা দেখো, এখানে ঠাকুরের জন্য যে পাথরের মন্দিরগুলো হয় সেইগুলো, মার্বেলের মন্দির, ছোট ছোট, যারা ঘরে সিংহাসন না রেখে এরকম মার্বেলের ছোট ছোট সিংহাসনগুলো রাখে, তো সেইগুলো। তো যদিও আমার এইগুলো তেমন একটা পছন্দ হয় না, অনেকেই এটা রাখছে। তো আর দেখো, যেতে যেতে এই যে একটা সরস্বতী ঠাকুরের দোকান কিন্তু আমার সামনে পড়ে গিয়েছিল। তো সেটা তো অবশ্য ভিডিও করতেই হবে, কারণ এটা একদমই মিস করা যাবে না। তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? তো সেই কারণে কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো, এই যে বড় সরস্বতী ঠাকুরটা, এটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। এটা সবথেকে বড় সরস্বতী ঠাকুর এই দোকানের। আর তারপরে ভুতুর ভীষণ আবদার হচ্ছিল যে একটা সরস্বতী ঠাকুর নিয়ে সে বাড়ি যাবে। তো যাই হোক, সরস্বতী ঠাকুর তো আমরা কিনে নিই, আর আপাতত ফলের দোকানে চলে এসেছি। এখন একটু ফল দেখছি, কি পছন্দ হয় দেখি। তো সেখান থেকে একটু ফল টল নিয়ে তারপরে বাড়ি যাবো। আর এদিকে হয়েছে ভুতুর সঙ্গে আমার খুব ঝামেলা। যখন আমরা বাজারে আসছিলাম, আসলে আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই বাজারে আসার একদমই আমার ইচ্ছে ছিল না। কিন্তু ভুতু নিজের শাড়ি কিনবে বলে ভীষণ জোর করে আমাকে একদম বাজারে নিয়ে এসছে। আমি বললাম ওকে, যা বাবার সঙ্গে একাই চলে যা, কিন্তু না, ও আমাকে একা আসবে না কিছুতেই আমাকে না নিয়ে। তো সেই আর কি, সেই কারণে এখন আসতেই হলো শরীর খারাপ নিয়েও। তো যাই হোক, আসার সময় ভুতুর সঙ্গে একটু খুব ঝামেলা হয়ে গেছিলো বলে ভুতুর মেজাজটা ভীষণই খারাপ। আর এই দিকে দেখো কুল, আর এই কুল আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি সরস্বতী পুজোর আগে একদমই কুল খেতে নেই, খেলেই নাকি ফেল করে যায় সবাই। তো যাই হোক, এই রকমের কথা একেবারেই যে ঠিক নয় সেটা এখন বুঝতে পারি।
তো যাই হোক, এইদিকে ভুতু আর ভুতুর বাবা ওই দিকের দোকানটা থেকে একটু ফল কিনে নিল, আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর ভুতুর মেজাজ তো একদম সপ্তমে চড়ে আছে বন্ধুরা, কি বলবো। আর এই দেখো, এই যে ড্রাগন ফল, এই ড্রাগন ফলটা আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে কমলা লেবু, আপেল, কত কি, এটা কুল, আর এটা হচ্ছে কমলা লেবু, আর এই যে সবুজ আঙুর, কালো আঙুর, কত কী রয়েছে দোকানে। তো যাই হোক, ফল আমার খাওয়ার চাইতে দেখতেই বেশি ভালো লাগে ফলের দোকানগুলো। তো যাই হোক, চলো আপাতত বাড়ির দিকে যাই, পরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে।